সবাইকে স্বাগতম জানাচ্ছি হামিদাস কিচেনে। আজকে আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাচ্ছি বাংলাদেশি মিঠা পানির আর মাছ রান্নার রেসিপি। মাছের রেসিপিটি খুবই সহজভাবে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি অনেক ভালো লাগবে। রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে খুবই মজা হয়েছিল। আমার পরিবারের সবাই খুবই পছন্দ করেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। প্রিয় দর্শক, আর মাছ নিয়েছি একটা, প্রসেস করে মার্কেট থেকে কেটে এনেছিল। অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা হয়তো সবসময় খেয়াল করেছেন আমি সবসময় মাছ ভেজে রান্না করি। আজকের মাছটা কিন্তু না ভেজে রান্না করব, তাই কাঁচা মাছের মধ্যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যাওয়ার জন্য একটা টিপস ব্যবহার করছি। আপনারা অবশ্যই টিপসটা ফলো করবেন, আপনাদের অনেক কাজে আসবে। কুসুম গরম পানি নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি 1 চামচ, 1 ফালি লেবু রস দিয়েছি। হালকা মিক্স করে ওখানে মাছগুলো দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখছি। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে। চুলায় কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো। সয়াবিন তেল গরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু কাঁচা মাছ রান্না করছি। রসুন কুচি দিয়ে দিয়েছি অল্প, দিয়ে হালকা এভাবে করে ভেজে নিচ্ছি, চামচ দিয়ে নেড়ে ছেড়ে। অল্প পানি অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণগুলো দেওয়ার জন্য। আমি 1.5 চামচ লাল মরিচ পাউডার দিচ্ছি, লবণ দিচ্ছি টেস্ট অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়া। যেহেতু আমি মাছের মধ্যে তেমন একটা ঝোল রাখবো না, তাই হলুদের পরিমাণটা কম দিয়েছি। 1/2 টিস্পুন দিচ্ছি জিরের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন হোমমেড মাছের মশলা দিয়ে অল্প পানি দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম হিটে ভালো করে কষে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিতে আমি সব রেসিপিতে প্রায় কোনো না কোনো টিপস শেয়ার করি। আমি আরেকটা টিপস বলে দিচ্ছি। পেঁয়াজ রসুন ভাজার পর অবশ্যই অল্প পানি অ্যাড করবেন। পানিটা অ্যাড করার কারণে পাউডার মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, এবং যে কোনো তরকারি মাছ মাংস রান্নার কালারটা খুব সুন্দর হয়। আমি মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পর আবারও পানি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট ভেজে গেছে। এখন আমি টুকরা করা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এক পাশ একটু হয়ে উঠলে আরেক পাশ এভাবে করে উল্টে পাল্টে দিচ্ছি। কাঁচা মাছ রান্না করলে 2 পাশে এভাবে উল্টে পাল্টে দিয়ে রান্না করলে মরিচ মশলাগুলো খুব সুন্দর করে মাছের ভিতরে প্রবেশ করে। এখন আমি একটা বড় সাইজের টমেটো টুকরা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনি দিয়ে 2 মিনিটের মতো ভালো করে মিডিয়াম তাপে রান্না করে নিয়েছিলাম। এখন 200 গ্রাম পানি অ্যাড করে দিচ্ছি। আমি গরম পানি দিয়েছি, আপনারা অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। মাছের মাথা যেহেতু একটু বড় সাইজের, তাই আমি একটু ভেঙে দিচ্ছি। মাছের রেসিপিটি আমি মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে রান্না করে নিব। অল্প আছে মাছ রান্না করলে কিন্তু খুবই মজা হয়। আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টা। মাছের মধ্যে কাঁচামরিচ দিলে আমার কাছে খুবই ভালো লাগে। কাঁচামরিচটা দিয়েছি শুধু একটা কাঁচামরিচের ফ্লেভার আসার জন্য। আমি মাছ রান্নাটা একটু টেস্ট করে নিচ্ছি, লবণের পরিমাণটা কতটুকু হয়েছে কিংবা না হয়েছে। ঢাকনি দিয়ে আমি 10 মিনিট আবারও রান্না করে নিয়েছি। এখন ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি ঢাকনি দিয়ে চুলোটা সাথে সাথে অফ করে দিচ্ছি। বাংলাদেশি মিঠা পানির আর মাছ রান্নার রেসিপি রেডি। দেখুন কতটা লোভনীয় পারফেক্ট হয়েছে। বন্ধুরা, বাংলাদেশি মিঠা পানির আর মাছ রান্নার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অল অপশনটি অন করে রাখবেন। যখনই নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পেজ ফলো দিয়ে পাশে থাকতে পারেন। নতুন পুরানো বন্ধু যারা আমাকে অনবরত সাপোর্ট করছেন, আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
বন্ধুরা, আইড় মাছ রান্নার রেসিপিতে কোনো ধরনের ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই ধরনের সহজ উপায়ে অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন হামিদাস কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ।